হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। চলে আসছি আজকে আমি আমার পাশের এলাকার একটি রাস্তায়। খুবই মনোরম ও সুন্দর পরিবেশ, চারপাশে সবুজের সমারোহ। তো দেখতে থাকুন সবুজের সমারোহ, সাথে আপনাদের সাথে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করি। আর এই টপিকটি হচ্ছে আমাদের একজন বিখ্যাত খুব গরিব মানুষ, সৎ মানুষ নিয়ে। উনি আর কেউ নয়, সদ্য সমাপ্ত কর্মজীবন উনি ব্যয় করেছেন এবং অবসরে আছেন আমাদের সাবেক আইজি মহোদয় জনাব বেনজির আহমেদ। আজকের পত্রিকায় 4 জুনে একটি কলাম ছাপা হয়েছে ওনাকে নিয়ে, ফার্স্ট পেজে আপনারা দেখতে পাবেন। আমি দেখে মোটামুটি হতভম্ব। ওনার জমির যেই যত বিঘা জমি আছে, রীতিমতো এটা হিসাব করতে গেলে একটা সাইন্টিফিক ক্যালকুলেটর প্রয়োজন। যেমন ঠাকুরগাঁয়ে আছে 50 বিঘা, নীলফামারীতে 50 বিঘা, কিশোরগঞ্জে 100 বিঘা, গাজীপুরে 200 বিঘা, মাদারীপুরে 273 বিঘা, সাতক্ষীরা সদরে 48 বিঘা, গোপালগঞ্জে 1400 বিঘা, আবার বান্দরবনে 75 বিঘা, আবার লামা উপজেলায় আছে 182 বিঘা। ওরে বাবা রে! কক্সবাজার ইনানি বিচের আছে 2 বিঘা, সেন্ট মার্টিনে আছে 4 বিঘা। এই লোক সেন্ট মার্টিনের মতন জায়গায়ও 4 বিঘা জমি রেখে ফেলছি। ওকে, আরও আছে ঢাকা উত্তরা ও ভাটারায় 7 তলা 2টি ভবন, গুলশানে 4টি ও ভাটারায় 1টি ফ্ল্যাট। গুলশানের মতন জায়গায় 4টি ফ্ল্যাট, ভাটারায় 1টি ফ্ল্যাট। এই যদি হয় আমাদের দেশীয় একজন সাবেক আইজির অর্থ বা জমি জমার অবস্থা, তো বলা বাহুল্য বলাই চলে যে যদি, কারণ করপ্টেড তো আমরা সচরাচর সবসময় 5, 7, 6 সিরিয়ালে থাকি ওয়ার্ল্ডে। তো আরও বাকিদের কী অবস্থা এক আল্লাহ ভালো জানেন। শুধু এই বেনজিরে 2 সাল লাভ নাই, কারণ এই বেনজিরে আমরাই তৈরি করি। কেননা আমরা ওই যে উচ্চশিক্ষার নামে আমরা মানুষ পূজা করি, আর ওই পোস্টের অন্তরালে থেকে এই ধরনের জিনিস আমরা আহরণ করি, যেটা হোক সৎ অসৎ উপায়ে। তবে সৎ উপায়ে তো এটা ইম্পসিবল, কোনো দিনই সম্ভব না চাকরির মাধ্যমে করে। আরও মজার ব্যাপার হচ্ছে যে বেনজিরের যিনি চিকিৎসক ছিলেন, ওনার নামে 250 বিঘা জমি আছে। তার মানে যদি এখন আরও তদন্তের বিষয় হচ্ছে ওর বাড়ির যারা চামচা, চাকর চাকরানি, গোয়ালদার, ড্রাইভার, আরও কে কোন জায়গায় আছে, ওদেরও যদি খোঁজ করা হয়, মনে হয় এর থেকে বেশি হয়ে যাবে। তো আমি যেই কথাগুলো বললাম এগুলো একটাও ফেক না, কারণ এটা একটা পত্রিকার রেফারেন্স দিয়ে বলছি। আর পত্রিকার এই রেফারেন্সটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। যদি বিশ্বাস না হয় একটু দেখে নিয়েন, রীতিমতো শিউরে উঠবেন যে একজন মানুষ এই অল্প কয়েকদিন একটা পুলিশের পদমর্যাদা সর্বোচ্চ পদে থাইকা উনি কীভাবে এই সমস্ত কাজ করেন। তাহলে যদি এই লোক যদি এই সমস্ত অসীম পদে পদায়ন হয়, তাহলে ওই বাহিনী থেকে আমরা কি আশা করব, কি ফিডব্যাক পাবো? উফ গড! আমরা সবসময় থাকি যে পদ্মা মেট্রো রেল নিয়ে। আসলে তো পদ্মা মেট্রো রেল তো এই সমস্ত লোকের মাধ্যমে চলে যাচ্ছে আমাদের দেশের বাইরে। আর করাপশনের কারণে একটা প্রতিষ্ঠান আর ঠিক মতন ঘুরে দাঁড়াইতে পারে না। তো সরকারের অবশ্যই এখানে অনেক দায়বদ্ধতা আছে। সরকার এক সময় স্পেস দেয়, আর ওই স্পেসের অসম সুযোগ নিয়ে তারা এই সমস্ত কাজ করে। আবার এখন সরকারের প্রয়োজন পড়ছে, সরকার ঠিকই ওরে কামড়ে ধরছে। তবে এ থেকেও আমরা শিক্ষা নেই না, কারণ আমরা জাতে বাঙালি, তো আমাদের ঘাড়ের রোগ সবসময় তেরা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো কথা বলতে বলতে আমি চলে আসছি আমাদের শৈশবের খুব কাছের একটি বাজার, ঘাটকুড়ি বাজারের পাশাপাশি। এই বাজারটা এক সময় খুব প্রতিপত্তি, যশ ও নাম খ্যাতি ছিল, কিন্তু কালের বিবর্তনে আজকে এটি একদম বিবর্ণ প্রায়। দোকানপাট নাই বললেই চলে, সোজা একটি মাঠ আছে। শুধু কুরবানির সময় আসলে কিছু গরু বিক্রি দেখা যায়। সাপ্তাহিক বাজার শুক্রবার সোমবার, ওই হালকা কিছু বাজার বসে, কাঁচা বাজার, তাছাড়া সেরকম কিছুই নাই। অথচ এক সময় ছোটোবেলা দেখতাম এই বাজারে অনেক কিছু থাকতো। আর বাজার যদি 2-1টা গোনা হতো আমাদের এলাকায়, এই ঘাটকুড়ি বাজার তাদের মধ্যে একটা অন্যতম ছিল। আজকে এটা তার আসল জৌলস হারিয়ে ফেলছে। এই মেন রাস্তার পাশে কয়েকটি দোকান থাকে। তো যারা আমার এলাকার আছেন অবশ্যই তারা তো দেখেই চিনবেন রাস্তাটা বা এই আশেপাশের পরিবেশ। আমি এখন ডানে মোড় নেব, আমার বাড়ি এই রাস্তায়। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।